বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটিকে স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকের আমার আলোচনার বিষয় হলো মাথা ঘোরার সাথে বমি বমি ভাব। অনেকেই আমাকে এটা নিয়ে ফোন করেছেন, তাই আমি আবারও আজকে এই বিষয়ের ওপরেই ভিডিও বানাচ্ছি যে মাথা ঘোরার সাথে সাথে বমি বমি ভাব কেন হয়। অনেকে এটা জিজ্ঞাসা করেছেন যে কানের সংক্রমণেও কি বমি ভাব থাকতে পারে, এগুলো কেন হয়, এটা সম্পর্কে এবং এর নিরাময়ের উপায়ও আমি এই ভিডিওতে অবশ্যই বলবো। কি করলে আপনারা ভালো হবেন সেটাও বলবো। দীর্ঘদিন ধরে মাথা ঘুরছে, বমি ভাব, খাবার মুখে তুলতেই পারছেন না, খাবার মুখে তোলার সাথে সাথেই আপনার বমি হয়ে যাচ্ছে। একজন বলেওছেন আমাকে এই বিষয়ে যে আমি থালাতেই আমি খাবার তুলে খাওয়ার সাথে সাথে ওখানেই আমার বমি হয়ে যায়। এমনই কন্ডিশনে যারা রয়েছেন তাদের কি করা উচিত? সর্বপ্রথম আমি এই ভিডিওটি আপনাকে রিকোয়েস্ট করব বেশি করে শেয়ার করতে, কারণ আপনি হয়তো এই অবস্থাতে নেই, কিন্তু কেউ হয়তো এরকম সমস্যার মধ্যে রয়েছেন, তার কাছে যদি এই ভিডিওটি পৌঁছে যায় তিনি হয়তো অনেক বেশি উপকৃত হবেন। আপনি তো দেখছেনই, আপনি তো উপকৃত হচ্ছেনই, পাশাপাশি কেউ যেমন উপকৃত হয় সেটা চেষ্টা করুন এই ভিডিওটি শেয়ার করার মধ্যে দিয়ে। আপনার যদি কোনো কোয়ারি থাকে এই ভিডিওটি সম্পর্কে, অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। চলুন আমি আজকে বেশ কিছু কারণ জেনে নিই যে বমি বমি ভাব কেন থাকে মাথা ঘোরার সাথে সাথে। এরকম অনেক টাইমে ফিল হয়, অনেক একটা জায়গায় অনেকক্ষণ বসে আছি, বসে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে। কেন এমনটা হয়, এটা সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব এবং কি কোনো জটিল রোগের ইঙ্গিত করে সেটাও কিন্তু এই ভিডিওতেই আলোচনা করব। আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আর কোনো কোয়ারি থাকলে আমাকে লিখুন। ভাগ মাথা ঘোরার সাথে বমি বমি ভাব আমরা কোন ক্ষেত্রে এই জিনিসটাকে বেশি ফিল করে থাকি? দুর্বল, সেই ক্ষেত্রে কোনো অ্যাসিডিটি হলে, গর্ভ অবস্থায় এরকম হতে পারে, খালি পেটে যখন আপনি থাকবেন সেরকম হতে পারে, এটা হতেই পারে। আবার অনেকে যখন কিছু মাদক জাতীয় দ্রব্য সেবন করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু তাদের এই সমস্যাটা আসতে পারে। ঘুমের ব্যাঘাত ঘটে তখন এরকম জিনিসটা হয়। তো এই সমস্ত ক্ষেত্রে একটু সুস্বাস্থ্য বজায় রাখলে নর্মাল ভাবে এই ব্যাপারটা এমনিতেই চলে যায়, এই নিয়ে মাথা ব্যথার কিছু নেই। কিন্তু কোন কোন বিষয়গুলোর উপরে আমাদেরকে বিশেষ দৃষ্টি দিতে হবে সেটা আমি আলোচনা করব। মাথা ঘোরার কিন্তু বেশ কিছু উপসর্গ আছে: নড়াচড়ার সংবেদন, শরীরের ভারসাম্যহীনতা, হালকা কেশ, বেহুশ বেহুশ লাগছে, মাথা ব্যথা, শুনতে যেমন অসুবিধে হচ্ছে, বমি ভাব লাগছে, এরকম হয় অনেক সময়। মাথা ঠিক কখন ঘোরে? যদি কোনো কানের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাথা ঘোরার একটা সমস্যা আসে। চোখের সমস্যায় মাথা ঘোরে অনেক সময়। হৃৎপিণ্ড জনিত যদি কারোর সমস্যা আছে, বহুদিন ধরে সাফার করছেন, সেই কারণে কিন্তু মাথা ঘুরতে পারে। কারোর যদি সুগার ফলস হয় সেই ক্ষেত্রে মাথা ঘুরে যায়। যারা সুগারের রোগী, তাদের যারা ইনসুলিন নিচ্ছেন তাদের হঠাৎ করে সুগার ফলস হতে দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু মাথা ঘুরতে পারে। ভ্রমণের অসুস্থতা, এটা কিন্তু অনেকেরই হয়। মোশন সিকনেস মানে যখন আপনি, অনেকের আছে না পাহাড়ি জায়গায় ঘুরতে যাওয়ার কিন্তু ভীষণ শখ, তারা যখন পাহাড়ি রাস্তা দিয়ে ওপরে ওঠেন তখন কিন্তু তাদের একটা মাথা ঘোরার সমস্যা, বমি বমি ভাব এটা আসতে থাকে। ভ্রমণের সমস্যা, অনেকের গাড়ি চড়ে ঘোরার সময় মাথা ঘুরে বমি আসে, এগুলো আসে। এগুলো হলে চিন্তার কোনো কারণ নেই, এগুলো কিন্তু এমনিতেই সেরে যায়, খুব স্বাভাবিকভাবে বিষয়টি আসে এবং সাধারণভাবেই চলে যায়। এটার জন্য কোনো ডক্টরের কোনো প্রয়োজন হয় না। অবশ্যই আপনাকে কখন ডক্টরের কাছে যেতে হবে সেই বিষয়েও আমি এই ভিডিওটির এন্ডে অবশ্যই বলবো। মাথা ঘোরার যে সমস্যা, এটা কিন্তু
ঠিক হয়ে যাবে আপনার থেকে। কিভাবে? কিছু একটু টিপস অ্যাপ্লাই করুন, কিছুক্ষণ বিশ্রাম নেন, কিছুক্ষণ পর পর কোনো তরল জাতীয় জিনিস, কোনো লিকুইড কিছু পান করুন, হালকা হালকা পান করুন, বেশি একেবারে খাবেন না। যখন আপনার মাথা ঘোরার মতো সমস্যা হবে তখন আপনি গাড়ি চালানো, কোনো বিপজ্জনক কাজ যেমন, এর থেকে বিরত থাকাই ভালো। যখন আপনি অনেকক্ষণ শুয়ে থাকবেন, রেস্ট নিচ্ছেন, মাথা ঘোরার সমস্যা আছে জানেন, তখন সেই ক্ষেত্রে হঠাৎ করে বিছানার থেকে উঠে দাঁড়িয়ে যাবেন না। তারাও আস্তে আস্তে মাটিতে পা রাখুন, ধীরে সুস্থে উঠে দাঁড়ান। আমি এটা শুধু যারা মাথা ঘোরে তাদের জন্য বলছি তা নয়, এটা সকলের জন্যই। যদি আপনার মাথা ঘুরছে, যদি আপনার মাথা নাও ঘুরছে, আপনি এমনি স্বাভাবিক নর্মাল আছেন, সেই টাইমেও হঠাৎ করে বিছানার থেকে উঠে একদম মাটিতে পা রেখে দাঁড়িয়ে যাবেন না। সবসময় আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, পা আগে হালকা করে মাটিতে ফেলুন, আস্তে আস্তে বিছানার থেকে উঠবেন। এটা কিন্তু, এই টিপসটা কিন্তু একটু ফলো করে চলবেন, অনেকই সমস্যার থেকে বেঁচে যাবেন। যখন আপনার মাথা ঘুরছে ঠিক সেই টাইমে বেশি নড়াচড়া করা এড়িয়ে চলুন। মাইগ্রেনের ব্যথা, মাইগ্রেনের ব্যথা এতটাই মানে ভয়ঙ্কর, এর অভিজ্ঞতা যারা না পেয়েছেন তারা কিন্তু তারা ছাড়া এই বিষয়টি কিন্তু ব্যাখ্যা করতে পারবেন না। এটা মাথার কোনো এক পাশ থেকে শুরু হতে পারে, কম্পন দিয়ে শুরু হয়, চোখ সহ মাথার এক পাশ ব্যথা করে, কারোর মাথার পুরো মাথা জুড়ে যন্ত্রণা করে। মাইগ্রেনে যারা ভুগছেন তাদের আলোর প্রতি এবং শব্দের প্রতি একটা সংবেদনশীলতা কিন্তু থেকেই যায়। শারীরিক কার্যকলাপ কিন্তু ব্যথা বাড়ায়। আর এদের মাইগ্রেনের একটা সিমটম আছে যে রোদে পড়ার সাথে সাথেই, রোদে যাওয়ার সাথে সাথেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাদের জন্য আমি একটা ছোট্ট করে টিপস দিয়ে রাখি, আপনারা অবশ্যই টুপি চশমা কিন্তু ব্যবহার করবেন। মাইগ্রেনে যে সমস্যাটা হয়, কথা বলতে সমস্যা হয়, দুর্বলতা আসে শরীরে। মাইগ্রেনের ব্যথাটা 7 দিন থেকে 1 মাস পর্যন্ত কিন্তু চলতে পারে। মাইগ্রেনের সাথে থাকে বমি বমি ভাব, অনেকের আবার মাইগ্রেনের ব্যথাতে বমি হয়ে যায়। অনেককেই বলতে শুনবেন মাথা ব্যথা আছে, মাথা ঘুরছে, তার সাথে বমি বমি ভাব আসছে। মাথা ব্যথার সাথে বমি বমি ভাব, এটা যেন ওতপ্রোতভাবে জড়িত। বমি বমি ভাব যা বমি করার থেকেও বেশি অস্বস্তিজনক। যদি বমি হয়ে যায় তাহলে তো একদমই সমস্যা মুক্ত হয়ে গেলেন আপনি, কিন্তু বমি বমি ভাব অনেক সময় লক্ষ্য করা যায়। মাইগ্রেনের ক্ষেত্রেও কিন্তু বমি বমি ভাব একটা থেকেই থাকে, কিন্তু বমি বমি ভাবের পেছনে কিন্তু রয়েছে বেশ কিছু কারণ। প্রথমেই যেটা বলবো সেটা হলো খাদ্য বিষক্রিয়া, গতি অসুস্থতা। বমি ভাবের অন্যতম কারণই হচ্ছে মাথা ঘোরা, মাইগ্রেন। অতিরিক্ত অ্যালকোহল পান করা, অনিদ্রা, 2 থেকে 3 দিন হলো অনিদ্রার সমস্যায় ভুগছেন। গর্ভাবস্থায় অনেকেরই বমি বমি ভাব আসে, এটা কিন্তু যেটা আমরা সকালের অসুস্থতা বলে জেনে থাকি। এটা কিন্তু সকালের অসুস্থতা বলছি মানে এই নয় যে এটা শুধু সকালেই বমি হবে। গর্ভাবস্থায় বমি দিনের যে কোনো সময় হতে পারে। এটা মর্নিং সিকনেস নামটি কি কারণে করা হয়েছে এখনো পর্যন্ত সেটার ব্যাখ্যা যথেষ্টভাবে পাওয়া যায়নি। যাই হোক, দিনের যে কোনো সময় কিন্তু বমি হতে পারে, এটা কিন্তু খুব স্বাভাবিক। প্রথম দিকে এটা বেশি হয়, কিন্তু যতদিন আপনার প্রেগনেন্সি কন্টিনিউ হওয়ার সাথে সাথে বমি ভাবের এই সমস্যাটা কিন্তু চলেই যায়। বমি ভাব অনেক সময় বিভিন্ন রকম শরীরে অসুখ আছে যার জন্য তার ট্রিটমেন্ট চলছে, সেই কারণেও কিন্তু বমি ভাবের উদ্রেক হয়। অনেকে হয়তো অনেক বেশি অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, সেই কারণে অ্যাসিড রিফ্লেক্স হয়, তখন একটা বমি ভাবের সম্ভাবনা হয়ে থাকে। দেখবেন সেই টাইমে যখন বমি করবেন তখন বমি করার পরে পুরো মুখটা যেমন টক হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার অ্যাসিড রিফ্লেক্স হচ্ছে, এই ক্ষেত্রে বমি হয়। দেখুন, যাদের বমি বমি ভাব আসছে তারা কি করবেন, যাদের বমি বমি ভাব আসছে তারা অবশ্যই লেবু, যেটা আমরা অনেকে কাগজি লেবু, অনেকে পাতি লেবু বলে থাকি, সেটার ঘ্রাণ নেন।
এছাড়াও আপনারা দুটো একটা করে বরফ নিতে পারেন, তাতে করেও বমি ভাব চলে যাবে। ভারী মিষ্টি জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, অল্প অল্প করে জল খান, কারণ যদি বমি প্রচুর হচ্ছে তাহলে অনেকটা জল চলে যাচ্ছে শরীর থেকে, তাই আপনাকে জল খেতে হবে। খাওয়ার পরপরই একদম দাঁত ব্রাশ করবেন না, মশলাদার খাবার একদম খাবেন না, খাওয়ার পরপরই ভারী কাজ থেকে বিরত থাকুন, হজম হবে এমন খাবারই বেছে নেন। যদিও আপনার হয়তো একটু বেশি মশলাদার খাবার খেতে ভালোবাসেন, সহজে হজম হয় না যেই খাবারগুলো সেগুলোই হয়তো ভালো লাগে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যাতে সুস্থ থাকেন সেই জন্য বলছি যে যেগুলো সহজে হজম হয় ভালো করে খাবার সুসিদ্ধ করে খাবেন। হোটেল রেস্তোরাঁর খাবার যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন, শরীর তাতে করে ভালো থাকবে। এবার আমি আপনাদের একটা বিষয় সতর্ক করার জন্য বললি, যেগুলো আমি এতক্ষণ পর্যন্ত বললাম, যে মাথা ঘোরার যে সমস্যা, যেগুলো সাধারণ স্বাভাবিক যে কারণে ঘুরে থাকে সেগুলো বললাম, বমি যে কারণে হয়ে থাকে সেগুলো বললাম, এবং বমি কিভাবে বন্ধ করবেন তার উপায়ও বলে দিলাম। এবার সব সময় কিন্তু এই টিপসগুলো কাজ করে না, কোন টাইমে আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে সেটাই কিন্তু আমি বলবো। আর এই লক্ষণগুলো যদি দেখেন ইমিডিয়েট আপনি কোনো ডক্টরের সাথে যোগাযোগ। মারাত্মক মাইগ্রেনের ব্যথা, বমি ভাব, বমি হচ্ছে, বন্ধ হচ্ছে না, হৃদস্পন্দন খুব বেশি, শ্বাসকষ্ট হচ্ছে, আর ঘন ঘন বমি হচ্ছে, দৃষ্টিশক্তি যেন ঝাপসা হয়ে যাচ্ছে, শুনতেও অসুবিধে হচ্ছে, কথা বলতে ঠিকঠাক পাচ্ছেন না, কথা বলতে পারলেও কথা স্বাভাবিকভাবে বেরোচ্ছে না, এই টাইমে আপনি কিন্তু কোনো টিপস অ্যাপ্লাই না করে যতটা তাড়াতাড়ি সম্ভব ডক্টরের শরণাপন্ন হন। একটা কথা মনে রাখবেন, বমি, মাথা ঘোরা এগুলো কিন্তু খুব স্বাভাবিক, এমনি আসে আর এমনি চলে যায়, এগুলোর জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। কিন্তু বহুদিন ধরে যদি এরকম ধরনের কোনো সাফার করে চলেছেন এরকম সমস্যায়, তাহলে কিন্তু একজন ভালো ডক্টরের শরণাপন্ন হন, একজন ভালো ডক্টরই কিন্তু আপনার এই সমস্যার সমাধান করতে পারবে। বাকি যারা মাঝে মধ্যে যাদের এই সমস্যাগুলো হয় তারা এই টিপসগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে। তবে আমি লাস্টে যে কয়েকটা কথা বললাম যে কখন আপনি সতর্ক হবেন, যেই কথাগুলো বললাম সতর্ক হওয়ার জন্য, তখন আপনি ডক্টরের শরণাপন্ন অবশ্যই হবেন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।